দর্শক, দারুণ একটি পরিবেশের মধ্যে আমরা রয়েছি। গ্রামে না এলে এমন দৃশ্য কিন্তু চোখে পড়ে না। যারা শহরে বসবাস করেন তাদের ইচ্ছে থাকে ছুটির পরে বা কর্মব্যস্ততার মধ্যেও একটু গ্রামীণ পরিবেশে ঘুরে তারা সময় কাটাবেন, কিন্তু সময়ের অভাবে সেই সুযোগটা কিন্তু অনেকেরই হয়ে ওঠে না। দর্শক, আমরা এখন যে গ্রামটিতে রয়েছি এটি কিন্তু রাজধানীর মধ্যেই অবস্থিত এবং খুব সহজেই এখানে আসা যায়। আজ আমরা আপনাদের এই জায়গাটি ঘুরে দেখাবো এবং কিভাবে এখানে আসবেন সেটিই জানাবো। ঢাকা যেরকম চারদিকে শব্দ গাড়ি ঘোড়া, একদম তার থেকে বিপরীত একটা ইয়ে। মানে আমি তো গ্রাম থেকে উঠে আসা মানুষ, আমি আমার বাড়ি আর এটার মধ্যে কোনো পার্থক্য দেখতেছি না, মনে হচ্ছে আমি আমার এলাকা দিয়ে হাঁটতেছি। এবং তার থেকে বড় বিষয় হচ্ছে যে পাশের লেকটা একটা মনোরম পরিবেশ, হ্যাঁ, এবং বাতাসটা খুব সুন্দর আজকের। নেই কোনো কোলাহল, নেই গাড়ির শব্দ, আছে শুধু পাখির ডাক। একদিকে লেক, আরেকদিকে গাছগাছালিতে ঘেরা। এই পরিবেশ উপভোগ করতেই বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন এখানে খুব সহজে, এবং যারা এখানে আসেন তারা কিন্তু শহরের মধ্যেই তাদের সেই গ্রামকে খুঁজে পান। যে আমরা এখান দিয়ে হাঁটার সময় পাখিদের ডাক কিন্তু শুনতে পাচ্ছি, হয়তো আপনারাও শুনতে পাচ্ছেন। ঢাকা শহরের কোথাও এরকম প্লেস আছে কিনা আমার জানা নেই। তার থেকে সব থেকে বড় বিষয় যেটা, এত সুন্দর মুক্ত বাতাস, এই ফ্রেশ বাতাসটা ঢাকা শহরের কোথাও পাবে না, অথচ আমরা কিন্তু ঢাকার মধ্যেই। আমি গ্রাম থেকে এসেছি, আমার ফ্রেন্ড লেখাপড়া করে ঢাকায়। তো আমি গ্রাম থেকে এসে দুই একদিন মানে ঢাকা সিটির ভিতরে ছিলাম। তো আমাকে এতটাই বিরক্ত লাগছে যে আমার গ্রামেই ভালো। পরে আমার ফ্রেন্ড আমাকে ঘুরতে নিয়ে আসলো, তো এই জায়গার পরিবেশটা আমার এতটা মনে হইলো যে আমি আমার বাসায় আছি, গ্রামে আছি। বিশেষ করে এখানকার বাতাস মানে এতটা মনোমুগ্ধকর যা বলে বোঝাতে পারবো না। যেটা পেতে হলে আপনাকে গ্রামে যেতে হবে, আর আমার মনে হইতেছে আমি সেই গ্রামেই আছি। দর্শক, এই জায়গায় এলে এমন চমৎকার ছোট ছোট ঘর দেখতে পাবেন। চাইলে এখানে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারবেন। যে এখানে অনেক সুন্দর পরিবেশ এবং আসার জন্য সুব্যবস্থা রয়েছে। আমি মূলত প্রিজার্ভেশন থেকে মেট্রোলে উত্তরে আসি এবং খুব তাড়াতাড়ি এখানে আসতে পারি আর কি। চমৎকার মনোরম পরিবেশের এই গ্রামে আসতে হলে আপনাকে ঢাকার যে কোনো প্রান্ত থেকে প্রথমে আসতে হবে উত্তরা সেন্টার মেট্রো স্টেশনে। সেখান থেকে রিক্সা নিয়ে চলে আসতে পারেন 18 নম্বর সেক্টরের 10 নম্বর ব্রিজে, এবং সেই ব্রিজের গোড়ায় রয়েছে এই চমৎকার গ্রামটি। শহীদুল ইসলাম, RTV, ঢাকা।